যে একজন ডক্টরের কথা জানি যে 105 বছর বয়সে তিনি রুগী দেখেছেন। হ্যাঁ, ইউএসএ সম্ভবত একজন ডাক্তার ছিলেন। 100 বছর বয়সে ম্যারাথন দৌড়ে অংশ নিয়েছেন। হ্যাঁ, তারপরে 100 বছরের 100 ইয়ার্স প্লাস এমন মানে যোগ শিক্ষক, ব্যায়ামের শিক্ষক আছেন এবং অসংখ্য উদাহরণ আছে। সিলভার ইভলভ এই গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। আমি খুবই ইনফরমালি এই গ্রুপটা সম্বন্ধে কিছু কথাবার্তা আপনাদের সাথে শেয়ার করতে চাই। তা হচ্ছে যে এই যে সিলভার ইভলভ যে গ্রুপটার কথা আমরা বলছি এবং আপনাদেরকে আমরা এখানে যুক্ত হতে বলছি, আসলে আমার পরিচিত খুবই কাছের কিছু মানুষজনকে আমি উদ্বুদ্ধ করছি। বহু বছর ধরে আমি এই বিষয়টা নিয়ে কথা বলে আসছি। আমার আশেপাশে যারা ছিলেন, যাদের সাথে আমি কাজ করেছি, আমার অনেক সহকর্মী, বন্ধু বান্ধব, তাদেরকে আমি বলেছি এই বিষয় সম্বন্ধে। বিচ্ছিন্নভাবে কথাবার্তা হয়েছে এবং এটা কেন প্রয়োজন, কি কারণে দরকার, এগুলো নিয়ে বহু কথাবার্তা হয়েছে। কিন্তু আমার মনে হয়েছে যে আমরা যদি এটাকে একটা ফর্মালি এটাকে আমরা একটা প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে আসতে না পারি, তাহলে আমরা যেটা চিন্তা করছি সেই বিষয়টা আসলে ফুলফিল করা কঠিন হবে। তো আমি একটু বলতে চাই যে আমরা আসলে কি ভাবছি এই বিষয়টা নিয়ে। তো সিলভার ইভলভ, এটার নাম অনেক ধরনের নাম নিয়ে চিন্তা ভাবনা করা হয়েছে, অনেক ধরনের শব্দ নিয়ে আমরা বেশ রিসেন্টলি অনেক কথাবার্তা বলেছি। তো যাই হোক, শেষ পর্যন্ত এই সিলভার ইভলভ এই শব্দটাই আমরা আপাতত চুজ করেছি, মানে কি এটা আমরা সিলেক্ট করে ফেলেছি যে এইটা নিয়ে আমাদের যাত্রাটা আমরা শুরু করতে যাচ্ছি। তো এভলভ শব্দটা তো জানেন, যেটা হচ্ছে গ্র্যাজুয়ালি ডেভেলপিং একটা প্রসেসের মধ্যে দিয়ে, মানে সবকিছুই তো পরিবর্তন হচ্ছে। তো সেই পরিবর্তনটা যদি ডেভেলপমেন্টের দিকে যায়, কোন একটা কিছু গ্রো করতে থাকে বা নতুন কিছু তৈরি হতে থাকে, সে বিষয়টা নিঃসন্দেহে ভালো একটা ব্যাপার হবে, একটা পজিটিভ বিষয় আছে এর মধ্যে। তা আমরা যে কারণে এই বিষয়টার প্রয়োজনীয়তাটা অনুভব করছিলাম তা হচ্ছে যে একটা বিষয় দেখেন, আমাদের সবারই আমরা কিন্তু কাজ করতে করতে প্রতিনিয়তই প্রতিটা মুহূর্তেই কিন্তু আমরা কি হচ্ছে যে আমাদের যে সময়, যে টাইম বাজেট নিয়ে আমরা এই পৃথিবীতে এসেছি, সেই বাজেটটা কিন্তু আমরা শেষ করে ফেলছি, রাইট? তো আমাদের বয়স বাড়ছে এবং একটা সময় পরে যে কি হয়, দেখা যায় যে আমাদের অনেকের মধ্যেই এমন একটা চিন্তা বা ভাবনা চলে আসে যে এখন তো আমার একটা বয়স হয়ে গেছে, আমি এখন আর কোনো কাজকর্ম আমার করার প্রয়োজন নেই। বিশেষ করে যারা গভর্নমেন্ট সার্ভিস করে, তাদের তো এটা একটা ফর্মালি বিষয়টা সেট করে একটা পলিসির মধ্যে তারা কিন্তু পড়ে যায়। সেটা হচ্ছে রিটায়ারমেন্ট পলিসি। দেখা যায় যে একটা সার্টেন এজের পরে সে এটা মেবি আমাদের দেশে গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে 58 or 59 ইয়ার্স, এরকম একটা এজে চলে আসলে দেখা যায় যে সে রিটায়ারমেন্টে চলে যাচ্ছে। এতে করে হচ্ছে নাকি, আমরা যদি বিষয়টা একটু চিন্তা করি যে আসলে কি ঘটে এর ফলে, যে একজন মানুষ যে সারা জীবন অনেক পড়াশোনা, অনেক কাজকর্ম করে একটা জ্ঞান অর্জন করলো, একটা দক্ষতা অর্জন করলো, একটা সবচেয়ে বড় কথা একটা অভিজ্ঞতা তার হলো, সেই এক্সপিরিয়েন্সটাকে হুট করে কিন্তু আমরা থামিয়ে দিচ্ছি। আমরা বলছি যে না, এখন তার এই বয়সে চলে আসছে, এখন সে রিটায়ার করবে, মানে এটা না, তার এখন আর কাজ করার প্রয়োজন নেই। কিন্তু বিষয়টি কি আসলে তাই? এই যে এত একটা দীর্ঘ সময় ধরে একজন যে এত নলেজ, এত কিছু গেইন করার পর, এত অভিজ্ঞতা অর্জন করার পর যখন সে হুট করে সে কাজের থেকে ছুটি নিয়ে নেয়, তখন তার এই সবকিছু এটাকে একটা ওয়েস্টেজের পর্যায়ে চলে যায় না? হ্যাঁ, এটা তো একটা গ্রেট লস। এটা তার ব্যক্তির জীবনের জন্য যেমন লস, তার ফ্যামিলির জন্য লস, এমনকি দেশ এবং হোল ওয়ার্ল্ডের জন্যও এটা কিন্তু একটা বিশাল একটা ক্ষতি। এখন এটা আপনারা বলতে পারেন যে এটাই তো স্বাভাবিক, এভাবেই হয়ে আসছে, আমরা দেখছি। হ্যাঁ, আসলে এটা আমাদের মাইন্ডসেটটা ওরকমই। আমরা ভাবি যে একটা সার্টেন টাইমের পরে যে সে রিটায়ার করবে, তার আর অ্যাক্টিভ কাজকর্মে অ্যাক্টিভ থাকার প্রয়োজন নেই। কিন্তু কেন নেই, আমরা যদি পুরো বিষয়টা নিয়ে একটু চিন্তা ভাবনা করি, একটু অ্যানালাইসিস করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে সবকিছু কিন্তু আমাদের তৈরি করা, মানে আমাদের মাইন্ডসেট। আমরা এভাবে বিষয়টাকে সেট করে নিচ্ছি যে আমি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কাজকর্ম করব, এবং এটা একটা 1000 বছর ধরে একটা চলে আসছে। এটা কি হয় যে একটা ছেলে বা মেয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর তারপরে স্বাভাবিকভাবে সে চাকরি বাকরি খুঁজে, কেউ গভর্নমেন্ট সার্ভিস, কেউ বা প্রাইভেট জব বা যে কোনো একটা জব, অথবা বিজনেস, যাই কিছু করুক, বিজনেসের বিষয়টা একটু ফ্রিডম আছে। অন্যান্য ক্ষেত্রে যেটা হয় যে তারপরে সে হয়তো বিয়ে শাদী করলো, ছেলে মেয়ে হলো, তাদেরকে বড় করলো, তারপরে এভাবে চলতে থাকে। এবং একটা সময় পরে এসে সে ভাবে যে এখন আমি রিটায়ারমেন্টে চলে যাচ্ছি, আমার আর কাজ করার প্রয়োজন নেই, হ্যাঁ, কাজ করতে যাচ্ছে না। কিন্তু সে এই যে সারা জীবন ব্যাপী সে যখন কিছু অর্জন করলো, তাই তার এই অর্জনটা কিন্তু
কোনো কাজেই লাগে না, সে লাগাতে পারে না। আমাদের একটা চিন্তা ছিল যে এটা কেন এরকম হচ্ছে। হ্যাঁ, এটা যে এই ব্যাপারটা যে ঘটছে, যার ক্ষেত্রে ঘটছে তার চিন্তা ভাবনা কাজকর্ম সবসময় যে একেবারে মানে অযৌক্তিক, সেটা ফেলে দেওয়ার মতো না। দেখা যায় যে আসলে একটা সার্টেন পিরিয়ড পরে সে অনেক এক্সহস্টেড হয়ে যায়, টায়ার্ড হয়ে যায়, ভাবে যে আমার আর এত কাজ করে কি হবে, অনেক তো করলাম, এখন একটু রেস্ট করি বা এই। আসলে এটা যখনই সে এই ধরনের একটা চিন্তার মধ্যে আসে, তখন কি ঘটে, তখন সে কিন্তু আস্তে আস্তে নিজেকে গুটায় ফেলে এবং সে মানসিক ভাবেও দুর্বল হয়ে যায়। কারণ সে তার অ্যাক্টিভ কাজের থেকে যখন সে সরে আসে, তখন তার মধ্যে একটা মেন্টাল, কি বলা যায়, যে এক ধরনের ফ্রাস্ট্রেশন তার ব্যাক এন্ডে কিন্তু কাজ করে। আমার তো সময় শেষ, আমি আর কোনো কাজ করতে পারবো না। কিন্তু এটা কিন্তু মোটেও এটা ঠিক না। এটা কিন্তু তার চিন্তা ভাবনা বা মাইন্ডসেটের কারণে এই বিষয়টা এরকম হয়ে থাকে। আমরা যে বিষয়টা বলতে চাচ্ছি, একজন মানুষ সারা জীবন ব্যাপী সে কাজকর্ম করে, সে অনেক পড়াশোনা করে, জ্ঞান অর্জন করে, অনেক অভিজ্ঞতা সঞ্চয় করে। এই যে অভিজ্ঞতার ঝুলি নিয়ে তার বয়স যখন বাড়ে, সে একটা এইজে যখন আসে, বরং সে কিন্তু তখন অনেক শর্টেস্ট টাইমের মধ্যে, অনেক কম সময়ের মধ্যে অনেক বেশি কাজ কিন্তু সে তখন করার যোগ্যতা অর্জন করে, রাইট? যেমন একজন ইয়াং এজের একটা ছেলে বা মেয়ে, সে 20-25 বছর বয়সের একটা ছেলে বা মেয়ে, সে একটা কাজকে যেভাবে দেখবে, একটা প্রবলেম সে যেভাবে সলভ করবে, একজন অভিজ্ঞ যে 50-60 বছর বা আরো বেশি এজের একজন মানুষ যে অনেক সারা জীবন ধরে কাজ করে অনেক দক্ষতা এবং একটা অভিজ্ঞতা অর্জন করছে, এবং সেই অভিজ্ঞতার আলোকে যখন সে সেই প্রবলেমটা ফেস করবে, তখন কিন্তু সে অনেক শর্টেস্ট টাইমের মধ্যে, পসিবল টাইমের মধ্যে সে কিন্তু কাজটা করে ফেলতে পারবে। কারণ নতুন যারা, তারা কিন্তু কাজ করতে যে হয়তো ভুল করবে, ভুল সিদ্ধান্ত নিবে, তাদের তো ভুল করার সময় সবাই বলবে যে ভুল হইতেই পারে। কারণ একজন যে নাকি দীর্ঘদিন ধরে এই কাজগুলো করেছে বা এই বিষয়ে যে অভিজ্ঞ, তার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অন্যরকম হবে, কারণ তার তো অলরেডি এই বিষয়ে অভিজ্ঞতা আছে। এবং যে কারণে হবে কি, যে সে কিন্তু খুব শর্টেস্ট পসিবল টাইমের মধ্যে খুব ভালো একটা সমাধান হয়তো নিয়ে আসতে পারবে। কিন্তু আমরা কি দেখি, যে এই সমস্ত কাজের ক্ষেত্রে আমরা বরাবরই এই ধরনের সিনিয়র সিটিজেনদেরকে আমরা দূরে সরিয়ে রাখি। অজুহাতটা হচ্ছে এরকম যে আমরা ধরে নিই যে তার তো একটা বয়স হয়ে গেছে, সে এখন আর কাজ করতে পারবে না, সে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, এরকম একটা ধারণা। কিন্তু এটা কেন এই ধারণাটা আমরা করি, আমরা যদি এটার মানে মূল অনুসন্ধান করার চেষ্টা করি যে কেন এটা হয়, এটা হওয়ার কতগুলো কারণ আছে। আমরা কিছু কারণ আইডেন্টিফাই করছি, তার মধ্যে মেজর যে কারণগুলো, তার মধ্যে একটা কিন্তু সামাজিক কারণ। অর্থাৎ আমরা আমাদের সমাজ ব্যবস্থাটাই একজন মানুষকে এই ধরনের চিন্তা ভাবনা করতে বা এই ধরনের ভাবনা ভাবতে তাকে উদ্বুদ্ধ করে। এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে শারীরিক এবং মানসিক কারণ। কারণ বয়সের সাথে সাথে যে ব্যাপারগুলো ঘটে, স্বাভাবিকভাবে আমাদের শরীরবৃত্তীয় ফিজিওলজিক্যাল যে বিভিন্ন অ্যাক্টিভিটিস গুলো বা কাজকর্ম আছে, এর ফলে কিন্তু একটা সময় পরে শরীরে নানান রকমের সমস্যাগুলো তৈরি হতে পারে। এটা স্বাভাবিক নিয়মে, যদি না এটাকে আমরা প্রটেক্ট করার চেষ্টা করি। তো বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, আমরা কিন্তু কাজকর্ম করার কারণে আমরা এই বিষয়গুলোতে সেভাবে সচেতন থাকি না, তাই না? তো দেখা যায় যে এর ফলে বয়সের সাথে সাথে আমাদের শরীরের যে ক্ষয়, যে ডেপ্রিসিয়েশন, এটা প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে প্রযোজ্য। একটা মেশিনের ক্ষেত্রে এটা প্রযোজ্য, একটা কম্পিউটার বলি, একটা মোবাইল বা একটা ক্যামেরা, যাই বলি না কেন, প্রতিটা যন্ত্র, একটা গাড়ি বা একটা ইঞ্জিন, সেটা কিন্তু চলতে চলতে তার মানে সময়ের সাথে সাথে তার একটা ডেপ্রিসিয়েশন হবে। আর আমরা যদি সেই মেশিনটাকে বা সেই যন্ত্রটাকে আবার পুনরায় সেটাকে যদি আমরা এটাকে ঠিক করি, মানে এটাকে যদি আমরা কারেকশন করি বা তার যে ক্ষয়গুলো হয়েছে সেই ক্ষয় হওয়া জিনিসগুলোকে যদি আমরা রিপ্লেস করার মতো যদি কোনো সুযোগ থাকে, যদি আমরা রিপ্লেস করতে পারি, তাহলে কিন্তু সেটাকে আবার আগের মতোই আমরা কর্মক্ষম রাখতে পারবো, তাই না? তো এটা কিন্তু হিউম্যান বডির ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রেও বিষয়টা প্রযোজ্য হতে পারে। কারণ একজন মানুষের বয়স বাড়ার সাথে সাথে তার শরীরের মধ্যে যে ধরনের সমস্যাগুলো তৈরি হয়, এটা হওয়াটাই স্বাভাবিক। কারণ আমরা জানি যে প্রতিনিয়ত আমাদের সেল ডিভিশন হচ্ছে, এবং সেলের মধ্যে যে টেলোমিয়ারের একটা বিষয় আছে, এগুলো নিয়ে আমরা ভবিষ্যতে এই বিষয়গুলো আরো হয়তো বিস্তারিত আমরা এগুলো নিয়ে কথাবার্তা বলবো। কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে সারা দুনিয়াতেই কিন্তু এই যে এইজিং এর ব্যাপার এবং কিভাবে রিভার্স এজিং করা যায় বা এটাকে কিভাবে স্লো করা যায়, যে বার্ধক্যের যে বিষয়গুলো, এগুলো নিয়ে কিন্তু প্রচুর গবেষণা হচ্ছে। আমরা যদি এই বিষয়গুলোর সম্বন্ধে সচেতন হই এবং আমাদের সিনিয়র সিটিজেনদেরকে যদি আমরা সেই গাইডলাইন গুলো দিতে পারি, এবং তাদেরকে যদি আমরা এটা জানাতে পারি যে তার কি ধরনের এক্সারসাইজ, কি ধরনের সাপ্লিমেন্ট বা লাইফ স্টাইল ফলো করলে পরে সে বেটার থাকতে পারবে বা তার শরীরে
প্রাকৃতিক নিয়মে ন্যাচারাল যে প্রসেস, সেই প্রসেসে তার সময়ের সাথে সাথে তার শরীরের মধ্যে যে ধরনের ক্ষয় বা যে সমস্যাগুলো তৈরি হয়েছে, সেই সমস্যাগুলোকে কি করে মোকাবেলা করা যায় এবং সেটা থেকে কিভাবে বের হয়ে আসা যায়, বা অনেক ক্ষেত্র বিশেষে রিভার্স করাও পসিবল। এবং এর জন্য কিছু এক্সারসাইজ, এর জন্য কিছু সাপ্লিমেন্ট, ফুড সাপ্লিমেন্ট, অথবা কিছু লাইফ স্টাইলের মধ্যে কিছু চেঞ্জেস নিয়ে এসে কিন্তু এই বিষয়গুলোকে আমরা অনেকটা কারেকশন করতে পারি বা সমাধানের দিকে নিয়ে যেতে পারি। এবং এই কাজগুলো যদি করতে পারি তাহলে কিন্তু আমরা সিনিয়র সিটিজেনদেরকে ফুল অ্যাক্টিভ থাকার জন্য তার যে সাপোর্ট গুলা বা যে বিষয়গুলো দরকার সেটা কিন্তু তৈরি করে দিতে পারি, যদি সেই বিষয়টা হয়। কারণ এখানে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে সুস্থতা। বয়সের সাথে সাথে সবচেয়ে বড় যে প্রবলেমটা একজন সিনিয়র সিটিজেন ফেস করে সেটা হচ্ছে তার শারীরিক সুস্থতা এবং সেই সঙ্গে মানসিক সুস্থতা তো অবশ্যই। আর এই ব্যাপারগুলো ঘটে যখন আমাদের পারিপার্শ্বিকতা, অর্থাৎ আমাদের যে সামাজিক যে অবস্থা, সেটা যখন এইটার মধ্যে আরো বেশি মানে এটাকে কি বলা যায় যে ফয়েলিং করে। অর্থাৎ এটা এরকম বোঝায়, ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাই বলে, হ্যাঁ এখন তো আপনার বয়স হয়ে গেছে, এখন আপনার এত কাজকর্ম করার দরকার কি, এখন আপনি রেস্ট করবেন, আরাম করেন, হ্যাঁ আপনার ছেলে মেয়েরা আছে বা অন্যরা কাজ করবে, এরকম একটা বিষয় করে তাকে কিন্তু কাজকর্ম থেকে সরিয়ে ফেলে। এবং এর ফলে যে ব্যাপারটা হয় যে এটা কিন্তু তার মনোজগতেও একটা পরিবর্তন নিয়ে আসে, তাকে দুর্বল করে ফেলে মানসিক ভাবে। তাকে বলে যে হ্যাঁ তোমার তো এখন আর এই কাজকর্ম করার মতো অবস্থা নেই। সেই সঙ্গে যখন সে মানসিক ভাবে দুর্বল হয় তখন এই প্রভাবটা পড়ে তার শরীরের উপর, এবং শরীরের মধ্যে যখন প্রভাবটা পড়ে তখন কিন্তু শারীরিক ভাবে সে একটা অসুস্থতার মধ্যে চলে যায়। এবং এটা একটার সাথে একটা এমন ভাবে একটা চক্র তৈরি করে যে এই চক্রটা কিন্তু ক্রমশ তাকে খারাপ অবস্থার দিকে নিয়ে যায়, এবং এক সময় সে কোনো ধরনের কাজকর্ম বা কোনো কিছু করার যে কনফিডেন্স, যে আত্মবিশ্বাস, সবকিছু সে হারিয়ে ফেলে। অথচ আমরা এখন জানি যে মানুষের শরীর প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, এমনকি মানুষের ব্রেন এটা 8 মাস থেকে 12 মাসের মধ্যে পুরো ব্রেনটাই কিন্তু আবার রিওয়ারিং বা নতুন ভাবে ফর্ম করতে পারে, যেটাকে নিউরোপ্লাস্টিসিটি বলে। একটা ব্রেনকে ট্রেন করা যায়, নতুন কিছু লার্ন করলে ব্রেনের মধ্যে সিনপসিস গুলা বাড়তে থাকে, এবং এভাবে কিন্তু ব্রেনের অ্যাক্টিভিটিসও বাড়ানো সম্ভব। এবং এটা কিন্তু এই যে এখানে কোনো ফ্যাক্টর না, হ্যাঁ এটা একটা যে সেই ক্ষেত্রে আমরা তখন বলতে পারবো যে এই যে আসলে একটা জাস্ট একটা নাম্বার। বাট এই যে ফিজিক্যাল এজটাকে কিন্তু আমরা চাইলে এটাকে আমরা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পারি, বা এটাকে এটার যে ক্ষতিকর যে প্রভাবগুলো সেই প্রভাব থেকে আমরা বের হয়ে আসতে পারি যদি আমরা এখানে উপযুক্ত যে লাইফস্টাইল, তারপর যে খাবার দাবারের মধ্যে কিছু পরিবর্তন, কিছু সাপ্লিমেন্ট, কিছু এক্সারসাইজ, মেডিটেশন, ব্রিদিং এক্সারসাইজ, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা অনেক ভালো অবস্থায় থাকতে পারি, এমনকি আমাদের ইয়ং এজের চেয়েও বরং আরো ভালো অবস্থায় একজন সিনিয়র সিটিজেন কিন্তু থাকতে পারে। এবং এর ফলে হবে কি, তখন যে কাজকর্মগুলো করবে তার হিউজ নলেজ এবং এক্সপিরিয়েন্স নিয়ে সে যখন কোনো একটা কাজ করবে, সে কিন্তু তার চেয়ে বয়সে অর্ধেক যারা ইয়ং যারা কাজ করছে তাদের চেয়েও কিন্তু সে ভালোভাবে আর সঠিকভাবে একটা সিদ্ধান্ত দিতে পারবে বা একটা সমস্যার সমাধান করতে পারবে, যদি সেই অবস্থাটা আমরা তৈরি করে দিতে পারি। তো এক্ষেত্রে এই সব কিছু চিন্তা ভাবনা করে আমরা আসলে অনেকদিন থেকেই ভাবছিলাম যে এটা নিয়ে কি করা যায়। এটা বাইরে অনেক দেশে এই প্র্যাকটিস গুলো আছে, অনেক সংগঠন, অনেক প্ল্যাটফর্ম আছে, বাট আমাদের মতে বাংলাদেশে এই বিষয়গুলোর খুবই অভাব। বিচ্ছিন্নভাবে কিছু প্রতিষ্ঠান আছে, হয়তো সেটা যেমন 50+ বা 60+ এই যে মানুষজনকে নিয়ে তারা সেই সংগঠনগুলো বা সেই তাদের কাজগুলো এমন হয় যে তারা সেখানে এমন সব কথাবার্তা বা প্রোগ্রাম গুলো করে যা দিয়ে তাদেরকে সেইটাই বারবার মনে করিয়ে দেওয়া যে তোমার এখন রিল্যাক্স করার সময়, তুমি তো এখন রিটায়ার করেছো, তোমার আর নতুন কিছু করার নেই, এরকম একটা বিষয়ের দিকে নিয়ে যায়। তা আমরা এই ধরনের মাইন্ডসেট থেকে বের হয়ে আসতে যাচ্ছি। এবং এখানে যদি নতুন কোন স্কিল শেখার প্রয়োজন পড়ে, যে আগের যার সেই স্কিলটা নাই, যেমন এখন বর্তমানে কম্পিউটার লিটারেসি থেকে শুরু করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এই যে কৃত্রিম বুদ্ধিমত্তার যে প্রসার ঘটছে, এবং এই যে শিল্প বিপ্লবের ফলে নতুন নতুন যে টেকনোলজি গুলো আসছে, এই টেকনোলজি গুলোর সাথে যদি আমরা আমাদের সিনিয়র সিটিজেনদেরকে পরিচয় করিয়ে দিতে পারি এবং তাদেরকে সেই বিষয়গুলো জানাতে পারি, এবং তারা যদি সেই বিষয়গুলো দক্ষতা অর্জন করতে পারে, এটা অর্জন করা মোটেও কঠিন কোনো ব্যাপার না, এবং সেই পরিবেশ, সেই এনভায়রনমেন্ট যদি থাকে তাহলে তারা অবশ্যই সেই দক্ষতাটা সহজে অর্জন করতে পারবে। এবং এটা যদি করতে পারে তাহলে কিন্তু তারা তাদের যে সঞ্চিত অভিজ্ঞতা, যে নলেজ, সেটাকে কাজে লাগিয়ে আরো ভালোভাবে কিন্তু সে কাজকর্ম করতে পারবে, এবং সে রেভিনিউ জেনারেট থেকে শুরু করে তার যে তার সেই এক্সপিরিয়েন্সটাকে সে কিন্তু
এটাকে একটা ভ্যালু ক্রিয়েট করতে পারবে, এটাকে এটা দেশে তার যেমন আর্নিং যেমন হবে, তার সে নিজে ভালো থাকতে পারবে, তার ফ্যামিলি, সমাজ এবং পুরো দেশটা কিন্তু এভাবে আরো অনেক উন্নতির দিকে যেতে পারে। এটা উন্নয়ন সম্ভব, কারণ আমরা এরকম একটা জনগোষ্ঠীকে আমরা কিন্তু বরাবরই এটাকে আমরা মানে কি বলা যায় যে খরচের খাতায় সহজ ভাষায় বলা যায় যে আমরা তাদেরকে ধরে নেই যে এদের দিয়ে বোধহয় আর কোনো কাজকর্ম হবে না, অথচ তারাই কিন্তু একটা অনেক বড় অ্যাসেট। কারণ তাদের যে ব্রেন, সেই ব্রেনের যে অভিজ্ঞতা, যেটা তারা তাদের একটা বিশাল সময় ধরে কাজকর্ম করে বিভিন্ন ভুল ভ্রান্তির মধ্য দিয়ে তারা শিখে যে বিষয়গুলো অর্জন করেছে, যেটা একজন ইয়াং একজন ছেলে বা মেয়ে তার করতে যে কাজটা 6 মাস লাগবে, সে হয়তো সেই সমাধানটা 6 মিনিটের মধ্যে করে ফেলতে পারে, কারণ যেহেতু তার সেই এক্সপিরিয়েন্সটা আছে, সে জানে যে বিষয়টা আসলে কি। কিন্তু হয়তোবা তার সেই করার মানসিকতাটা তখন থাকে না। কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে আমরা সেই পরিবেশটা তৈরি করে দিতে চাচ্ছি। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। সিলভার ইভলভ এই গ্রুপটা ক্রিয়েট করার পেছনে এটাই মূল চিন্তা ভাবনা। আমরা ধীরে ধীরে শুরু করেছি, আমরা এটা শুরু করতে যাচ্ছি, অলরেডি আমরা শুরু করেছি। এটাতে আমাদের একটা ফেসবুক গ্রুপ হয়েছে, এটা একটা ইউটিউব চ্যানেল হবে, একটা পেজ হবে, এবং আমাদের ফিজিক্যালি আমরা মিট করার মতো এই যে অ্যাক্টিভিটিস বা প্ল্যানিং সেটা আমাদের আছে। এগুলো নিয়ে আমরা চাচ্ছি যে যারা এই গ্রুপে যুক্ত হবেন না এবং যারা মনে করেন যে রিটায়ারমেন্ট বলে আসলে কিছু নাই, আমরা যতদিন জীবিত থাকি ততদিনই আমরা কাজকর্ম করতে পারি। একমাত্র মৃত্যু, মানে মানুষের যখন ডেথ তো একটা অনিবার্য ব্যাপার, যে ডেথটাই তার কাজের থেকে তাকে বিচ্ছিন্ন করতে পারে, এছাড়া আর কোনো পরিস্থিতি বা কোনো কিছুই তাকে সেই রিটায়ারমেন্ট পলিসির মধ্যে নিতে পারবে না। আমরা এই বিষয়টাই সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই, চিন্তা ভাবনাটা। এবং এই ক্ষেত্রে আমাদের এই প্ল্যাটফর্ম থেকে আমরা একজন সিনিয়র সিটিজেনকে তার কাজকর্ম করার জন্য সার্বিক যে সহযোগিতা, অর্থাৎ তাকে যদি নতুন কোনো স্কিল শেখাতে হয় বা স্কিল শিখতে হয়, সেই বিষয়টা যেমন ব্যবস্থা করা যাবে। তারপর তার যে এক্সপিরিয়েন্স আছে, সেই এক্সপিরিয়েন্সটাকে কিভাবে একটা রেভিনিউ জেনারেটিং একটা প্রসেসের মধ্যে, একটা প্যাসিভ ইনকামের মধ্যে নিয়ে আসা যায়, হতে পারে সেটা বই লেখার মধ্য দিয়ে বা তার কোনো টিউটোরিয়াল। তো অনলাইনে এখন অনেক ধরনের কাজকর্মের সুযোগ আছে, সেই অনলাইন প্ল্যাটফর্মের সেই কাজের সুযোগগুলোর মধ্যে মানে তাকে সেখানে সুযোগটা তৈরি করে দেওয়া, হ্যাঁ, তাকে সেই পথটা দেখানো, বা কেউ যদি নতুন কোনো স্কিল শিখতে চায়, সেই স্কিলটা তাকে সেই ব্যাপারে তাকে সহযোগিতা করা। এবং এই সামগ্রিক এই পুরো বিষয়টা নিয়েই আমরা কাজ করতে যাচ্ছি। আমাদের এই যে গ্রুপ, যে সিলভার ইভলভ, এই গ্রুপটার মূল উদ্দেশ্য এবং কার্যক্রম হবে এই বিষয়গুলো নিয়ে। তো পরবর্তীতে এই ব্যাপারগুলো নিয়ে আরো কথাবার্তা বলবো, আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আমরা একটা সার্ভে ফর্ম দিয়েছি, এই ফর্মটা এখানে আমরা রাখবো গ্রুপে। এই ফর্মটা আপনারা ফিল আপ করবেন, এবং যারা সমমনা বা আপনাদের বন্ধু বান্ধব যারা এখানে এই সিনিয়র আছেন, মানে অ্যাটলিস্ট আমরা এখানে চিন্তা করছি যে 50+ যারা 50+ থেকে এটা সেটা 60 হতে পারে, 70, 80, এখানে আর কোনো বাইন্ডিংস নাই। মানে 50+ এর পর, 50-র পর থেকে 50 বছর বা তার উপরে যাদের বয়স, তারা সবাই এই প্ল্যাটফর্মে যুক্ত হতে পারবেন। এবং যুক্ত হয়ে এটা নিয়ে আমরা আমি যে পরিকল্পনাগুলোর একটু আভাস দিলাম, এগুলো নিয়ে আরো বিস্তারিত ভাবে আমরা করব। এবং এটা নানান ধরনের কাজকর্মের, বিভিন্ন ধরনের কাজের যে পদ্ধতিগুলো হতে পারে, সেই বিষয়গুলো আমরা এক্সপ্লোর করেছি। এটাতে আমাদের প্ল্যানিং গুলো আছে, আমরা সবকিছু নিয়েই আপনাদের সাথে এগুলো আমরা শেয়ার করব। তা আমি যে আহ্বানটা করবো আপনাদেরকে, আপনারা যারা আমার এই ধৈর্য ধরে এতক্ষণে যে প্রায় 20 মিনিটস হয়ে গেছে, 20 মিনিট ধরে যারা আমার কথাটা শুনলেন, তারা এই চিন্তাটাকে বা এই ভাবনাটাকে যারা এইরকম সিনিয়র সিটিজেন আছেন 50+ ইয়ার্সের, তাদের মধ্যে একটু আপনারা ছড়িয়ে দিবেন এবং এই গ্রুপে যুক্ত হওয়ার জন্য বলবেন। এখানে আমরা যুক্ত হয়ে সবাই মিলে আমরা একটা আমাদের কার্যক্রমের যে ধারাটা, সেটাকে এগিয়ে নিতে যাই। এবং অন্যান্য উন্নত বিশ্বে অলরেডি এই বিষয়গুলো হচ্ছে, আপনারা জানেন যে ব্লু জোন যেগুলো বলছে, এটা জাপানের সেই ওকিনাওয়া দ্বীপ বা আরো অনেক জায়গা আছে যেখানে অনেক এরকম সেখানে তাদের যে সিটিজেনরা, তারা কিন্তু অনেক বয়সে, এখনো দেখা গেছে যে একজন ডক্টরের কথা জানি যে 105 বছর বয়সে তিনি রুগী দেখেছেন। হ্যাঁ, ইউএসএ সম্ভবত একজন ডাক্তার ছিলেন, 100 বছর বয়সে ম্যারাথন দৌড়ে অংশ নিয়েছেন। হ্যাঁ, তারপরে 100 বছরের 100 ইয়ার্স প্লাস এমন মানে যোগ শিক্ষক, ব্যায়ামের শিক্ষক আছে, এবং অসংখ্য উদাহরণ আছে। তো যেহেতু এই বিষয়গুলো আছে, তাহলে কেন একজন মানুষ 60 বা 70 বছর বয়সে এসেই
সে নিজেকে ভাববে যে আমার আর কাজ করার মতো কোনো অবস্থা নেই, কেন সেটা ভাববে, তাই না? তা আসুন আমরা এই বিষয়গুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করি। শুধু চিন্তা ভাবনা না, আমরা এটাকে কাজে পরিণত করতে যাচ্ছি এবং তার জন্য আমাদের সুনির্দিষ্ট কিছু প্ল্যানিং আছে। সেই বিষয়গুলো আমরা ধাপে ধাপে সামনে নিয়ে আসবো। তবে সবার আগে যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে যে এই গ্রুপের সাথে যুক্ত হওয়া এবং অন্যদেরকে উৎসাহিত করা যেন তারা আমাদের এই গ্রুপের সাথে যুক্ত হয় এবং যুক্ত হয়ে আপনাদের মতামতগুলো আপনারা দিতে থাকেন, এখানে জানাতে থাকেন। এগুলো নিয়ে আমরা আমাদের পরবর্তী প্রোগ্রামগুলোতে আলোচনা করব। তো এতক্ষণ অনেক ধৈর্য ধরে আমার এই কথাগুলো শোনার জন্য খুবই, আমি এটাকে কোনো কিছু প্ল্যান করে বলছি না, মানে এই মুহূর্তে যে বলবো মনে হলো যে যেহেতু একটা গ্রুপ খোলা হয়েছে এ বিষয়ে কিছু বলা দরকার, সেজন্যই আসা। তা আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ধৈর্য ধরে এই কথাগুলো শোনার জন্য। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।